তো ইতিমধ্যেই আমরা মডেল বাইন্ডিংয়ের কাজ শেষ করে নিয়েছি, অর্থাৎ কীভাবে ডেটা পাস করতে হয় রাউট প্যারামিটারের সাহায্যে, কোয়েরি স্ট্রিংয়ের সাহায্যে এবং রিকোয়েস্ট বডির মাধ্যমে, সেটা আমরা দেখে নিয়েছি। এবার সময় হচ্ছে রাউট কনস্ট্রেইন এই কনসেপ্টটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। খুবই ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, খুবই মনোযোগ সহকারে ভিডিওটি ফলো করার চেষ্টা করবেন। তো যে কাজটা করব, আমি program.cs ফাইলে চলে আসবো। রাউট কনস্ট্রেইন বলতে বিষয়টা কি, এখানে যে রাউটিংটা হচ্ছে সেই রাউটিংয়ের সময় কিছু রুলস আমরা অ্যাপ্লাইড করতে পারি যাতে করে অনেকটা ভ্যালিডেশনের মতো কাজ করে। তো খুবই সিম্পল কিছু এক্সাম্পল আমি দেখাবো। রাউট ভ্যালিডেশন বা এই যে রাউট কনস্ট্রেইন এটা কিভাবে কাজ করে সেটার জন্য খুবই একটা সিম্পল এক্সাম্পল দেখাবো। তো ধরা যাক এই যে এখানে যে এন্ড পয়েন্টটা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রাউটিং আমরা ক্যাটাগরি আইডিটা রিসিভ করছি। ওকে, সো এই ক্যাটাগরি আইডিটা যখন রিসিভ করব আমরা কিছু কনস্ট্রেন্ট বা কিছু রুলস সেট আপ করতে পারবো। তো যখনই আমি কোলন ইউজ করেছি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন চলে এসেছে। তো এখানে যদি আমরা ইন্টিজার ব্যবহার করি একেবারে এখানে, তার মানে আমরা শুধুমাত্র ইন্টিজার ভ্যালু এখানে কি করতে পারবো, ক্যাটাগরি আইডি হিসেবে দিতে পারবো। এখানে যদি আমি কোনো স্ট্রিং দিই ইমিডিয়েটলি এখানে একটা এরর দেখাবে। সো এখানে ভ্যালিডেশনটা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এক্সাম্পলটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমরা ডিলিট অপারেশনে যাই এবং এখানে সেন্ড রিকোয়েস্ট করব, তবে তার আগে আমার সার্ভার রান হচ্ছে কিনা সেটা মেকশিওর করে নিচ্ছি এবং ডিলিট রিকোয়েস্টে আমি এখানে হ্যান্ডেল করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু চেঞ্জ করেছি, আমরা যে কাজটা করবো এটা আবার রান করে নিচ্ছি .NET ওয়াচ এবং চলুন দেখি কি হয়। আমরা এখানে রিকোয়েস্ট আবার মেক করবো এই পর্যায়ে। তো একটু সময় নিচ্ছে এবং এখানে রান হচ্ছে এবং ফাইনালি রান হলো সেন্ড রিকোয়েস্ট অ্যান্ড দেয়ার ইউ গো 404 নট ফাউন্ড। সো আমাদের যে রাউটের যে ভ্যালিডেশন বা কনস্ট্রেন্ট সেটা কিন্তু এখানে কি হলো, যে ভ্যালিডেট করতে চাচ্ছে যে আপনি যেটা পাঠিয়েছেন সেটা কি ইন্টিজার কিনা। অবশ্যই এখানে এবিসি রয়েছে, সুতরাং এটা ইন্টিজার বলা যাবে না, এটা আলফা নিউমেরিক বলতে হবে, যেহেতু এখানে নাম্বার এবং এইখানে স্ট্রিংয়ের একটা মিক্স আপ আছে, তুলনামূলক এরকম বলা যায়। অবশ্যই এটা পুরোপুরি আলফা নিউমেরিকও বলা যাবে না, এটা হচ্ছে জিইউআই আইডি। সো অ্যাটলিস্ট এখানে বুঝতে পেরেছেন যে রাউটের যে ভ্যালিডেশনটা হচ্ছে এখানে আমরা এখানে ইন্টিজার যদি ব্যবহার করি তাহলে শুধুমাত্র ইন্টিজার ক্যাটাগরি আইডি অ্যাকসেপ্ট করবে। আমরা যদি এখানে স্ট্রিং দিই সেক্ষেত্রে কী হবে, শুধুমাত্র স্ট্রিং এখানে অ্যাকসেপ্ট করবে, এটা মনে রাখবেন। ওকে, তারপর এখানে আমরা চাইলে বুলিয়ানও পাস করতে পারি। এখানে চাইলে বুলিয়ান, বাট আমাদের বুলিয়ানের প্রয়োজন নেই। আমরা চাইলে এখানে ডেট টাইমও সেট করতে পারি, যে শুধুমাত্র ডেট টাইম আমরা রিসিভ করব এখানে। তো আপনার যদি কখনও কোনো রাউটের ক্ষেত্রে আপনি স্ট্রিং চেক করতে চান, বুলিয়ান চেক করতে চান, ইন্টিজার চেক করতে চান, ডেট টাইম চেক করতে চান, তাহলে এগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি শুধু ডেসিমাল ভ্যালু রিসিভ করতে চান তাহলে এখানে ডেসিমাল ইউজ করতে পারেন, ডেসিমাল অ্যাকচুয়ালি। দেয়ার ইউ গো। তো আমাদের এখানে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে আলফা নিউমেরিকও ইউজ করতে পারি। যে যেটা দেখতে পাচ্ছেন আলফা যে অপশনটা, তো এই আলফা মানে কি, যে আমরা অ্যালফাবেটিক ক্যারেক্টারগুলো শুধুমাত্র এখানে আমরা রিসিভ করব, এটাই আমরা এখানে বলে দিচ্ছি। ওকে, তো এখানে আবার আমি রিকোয়েস্ট মেক করবো, দেখি কি হয়। আমরা আলফা নিউমেরিক এখানে সেট করলাম, দেখতে পাচ্ছেন 404 নট ফাউন্ড। সুতরাং যে রাউটটাতে আমরা যেতে চাচ্ছি সেটা আমরা রিচ করতে পারছি না। এইরকম কোনো রাউটই নেই যেটা কিনা আমরা এই যে এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা রিসিভ করতে পারছে। ওকে, সো হোপফুলি এটা এখান থেকে বুঝতে পেরেছেন। বাট আমরা যদি এখানে ABC এখানে 1 2 3 দিয়ে রিকোয়েস্ট মেক করি সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে লক্ষ্য রাখবেন যে আমরা এখানে রিকোয়েস্ট মেক করার চেষ্টা করছি। আবার এটা রান করে আমি দেখাতে পারি। চলুন এখানে আমরা রান করি, রিকোয়েস্ট মেক করার চেষ্টা করি, দেখি কি হয়। এবং স্টিল অফকোর্স ইটস রানিং, সো লেটস মেক শিওর। এবং দেখতে পাচ্ছি এটা কাজ করছে না। বাট যদি আমি এখানে ABC দিয়ে থাকি সেন্ড রিকোয়েস্ট এবং এটা ব্যাড রিকোয়েস্ট বলতেছে, ফাইন, ইটস ফাইন, এটা কমপ্লিটলি ঠিক আছে। তো আলফা নিউমেরিক যখন দিলাম আমরা, সেটা কি করবে, শুধুমাত্র অ্যালফাবেট, বড় হাতের ABCD, ছোটো হাতের ABCD, সেটা নিয়ে সে কাজ করতে পারবে। ওকে, তো দ্যাটস অল, লেটস কন্টিনিউ। আমাদের যে আইডিটা ছিল, আমাদের এখানে আসলে যে ভ্যালিডেশনটা সেট করা দরকার সেটা কি, নিশ্চয়ই সেটা অলরেডি বুঝতে পেরেছেন। আমরা ইউজ করব এই GUID, এটা হচ্ছে আমাদের সঠিক ভ্যালিডেশন এটার জন্য, ক্যাটাগরি আইডির জন্য। ওকে, চাইলে এখানে আরও অনেক ধরনের ভ্যালিডেশন ইউজ করা যায়, বাট অ্যাটলিস্ট এখানে আমি কিছু কমন ভ্যালিডেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যে এইখান থেকে আপনার জিনিসটা বুঝতে পারছেন আমি যেটা এখানে বলতে চাচ্ছি। দেন আপনি চাইলে ইভেন এখানে লেংথও কন্ট্রোল করতে পারেন, সেটাও পসিবল, এখানে ভ্যালিডেশন করা পসিবল। আমরা এখানে অ্যাড করতে পারি মিনিমাম লেংথ, ম্যাক্সিমাম লেংথ। ফর অ্যান এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন আপনি মিনিমাম লেংথ অ্যাড করতে পারবেন এবং এই মিনিমাম লেংথের মধ্যে বলে দিতে পারবেন যে কতগুলো ক্যারেক্টার চাচ্ছেন এই রাউটের জন্য, এই কোয়েরি, এই প্যারামিটারের জন্য, সেটাও বলতে পারবেন। আপনি ইভেন যদি কখনো এখানে প্রাইস রিসিভ করেন ফর এক্সাম্পল এবং সেই প্রাইসের একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে চান, সেটাও কিন্তু এখানে পসিবল। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে রেঞ্জ যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন এবং এইখানে মিনিমাম রেঞ্জ, যেমন প্রাইসের ক্ষেত্রে 0 থেকে শুরু করে 1000 এরকম দিতে পারি। তো এই রেঞ্জের মধ্যে অবশ্যই প্যারামিটারটা আসতে হবে, এরকমও সেট করে দিতে পারেন। ইভেন আপনি চাইলে এখানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারেন
এখানে চাইলে আপনি ইমেলও ইউজ করতে পারেন, আসলে বিভিন্ন জিনিস রয়েছে। ইমেলের ক্ষেত্রে এখানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এখানে ইমেল রিসিভ করতে চাই, সেই ইমেলটা আমি ভ্যালিডেট এখান থেকেই করে নিতে পারি যদি প্যারামিটার হিসেবে রিসিভ করি। রেগুলার এক্সপ্রেশনের মধ্যে জাস্ট প্যাটার্নটা দিয়ে দিলেই হবে। ওকে, অ্যান্ড দেন এইখানে আমার মনে হয় আপাতত এতটুকুই থাকবে, বাট আমাদের এইখানে যে ভ্যালিডেশনটা, বেসিক ভ্যালিডেশনটা দরকার সেটা হচ্ছে জিইউ আইডি। সো লেটস মেক শিওর আমরা সেই জিইউ আইডিটা এখানে ব্যবহার করে নিচ্ছি, দ্যাটস অল। ওকে, এবং এক্স্যাক্টলি এটা প্রত্যেকটা জায়গায় করব, এখানেও করব, আমি জিইউ আইডিটা ইউজ করব। দেন চলুন আমরা ডাউন বিলো এখানে আর চেক করি আর কোথায় কোথায় ইউজ করা যায়। এখানে আর কোনো কিছু আমরা ইউজ করার মতো তেমন একটা দেখতে পাচ্ছি না, বাট দ্যাটস অল, এতটুকু মোর দেন এনাফ। চলুন এবার টেস্ট করি এটা। আমরা যদি এরকম করি যে কখনো একটা ইনভ্যালিড আইডি দিয়ে আমরা রিকোয়েস্ট মেক করার চেষ্টা করি, দেখি কী হয়। তো এটা কোনো জিইউ আইডি না, সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। আমি যদি রিকোয়েস্ট মেক করি, দেখতে পাচ্ছেন 404 নট ফাউন্ড দেখাচ্ছে। বাট আমি যদি একটা ভ্যালিড আইডি দ্বারা রিকোয়েস্ট করি, অ্যাটলিস্ট সেটা কী করবে, সেই ফাংশনের ভিতরে ঢুকবে, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো আমি সেটা দেখাতে যাচ্ছি। চলুন আমি সামনের দিকে ব্যাক করি, এইখানে চলে আসি এক্স্যাক্টলি, এবং এইখানে 1 2 3 আইডি দিয়ে আমি সেভ করে নিচ্ছি। কোডটা আবার সেভ করে আবার রান করব আপনাদের দেখানোর সুবিধার্থে যে আসলে এটা কীভাবে কাজ করছে। চলুন এখানে রান করে নেই। এখানে রিকোয়েস্ট মেক করব এবং সেক্ষেত্রে 404 নট ফাউন্ড দেখাবে, কারণ এরকম আমাদের কোনো রাউট নেই যেটা কি না এই ইন্টিজার নাম্বার রিসিভ করবে। আমরা জিইউ আইডি পাস করছি শুধু, এবং দেখতে পাচ্ছেন সেটা কাজ করছে। এবার আমি একটা জিইউ আইডি দিয়ে এখানে আমি রিকোয়েস্ট মেক করব, এবং দেখতে পাচ্ছেন এইবার কিন্তু সেই কন্ট্রোলারের মধ্যে, সেই রিকোয়েস্ট কন্ট্রোলার মধ্যে, যেটা আমাদের রিকোয়েস্ট হ্যান্ডেলার, সেই ফাংশনের মধ্যে সে ঢুকতে পেরেছে এবং বলতেছে এই আইডি দ্বারা আসলে কোনো ক্যাটাগরি এক্সিস্ট করে না। বাট অ্যাটলিস্ট এখানে যে ভ্যালিডেশনের বিষয়টা, যে আমরা কীভাবে রাউট কনস্ট্রেন্ট অ্যাড করতে পারি, সেটা কিন্তু এখান থেকে আপনারা শিখে নিলেন বলে আশা করছি।